আমি কখনো নাচ শিখিনি, যে থাকে না মানুষের স্টেপ বাই স্টেপ শিখতে হয়, এটা না। আমার হচ্ছে বেসিক যে নাচের যে মুদ্রাগুলা, ওটা আমার ছোট থেকেই কেন জানি না হয়ে গেছে। আর আমার ভাই, আমরা যারাই ছিলাম, মানে সবাই ফ্যামিলিগত। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমি যার সাথে রেগুলার কন্টিনিউ আর কি জ্যোতিবেদে কাজ করছি, সেই হচ্ছে আমার এই মিউজিক ভিত্তিতে কোয়ার্টিস্ট হিসেবে কাজ করছে। আমার কোয়ার্টিস্টের নাম হচ্ছে শোয়েব আক্তার শান্ত। আপনারা সবসময় দেখেন হয়তো বা। সো তার সাথে আমার কাজ হচ্ছে মিউজিক ভিডিওতে, এই প্রথম তার সাথে আমার কাজ হচ্ছে। সো আশা করি খুব ভালোই হবে। আর আমাদের এই মিউজিক ভিডিও পরিচালনা করছে সালমান ভাইয়া। আর এটা সিঙ্গার হচ্ছে আকাশ মাহমুদ ভাইয়া। ওকে। আর এই মিউজিক ভিডিওটা রিলিজ হবে M&D মিউজিক চ্যানেলে। আপনারা অবশ্যই দেখবেন, আশা করি খুব পছন্দ হবে আপনাদের, কারণ রীতিমতো আপনারা আমাদেরকে অনেক পছন্দ করেন, আই নো। সো অবশ্যই কাজটা দেখবেন। অ্যাকচুয়ালি আমি ওরকম রেগুলার না, আমরা হচ্ছে টিম ভিত্তিক কাজ করি। সো আমি হয়তোবা অনেক আগে একটা মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। সো এরপর মনে হয় প্রায় 1.5 বছরের মতো একটা গ্যাপ পড়েছে, জাস্ট একটাই করেছিলাম। গ্যাপ হওয়ার পর আমি মনে হয় এই 1.5 বছর পর আরেকটা কাজ করছি মিউজিক ভিডিওতে। আর নাটক ছাড়া আমি বাইরে ওরকম রেগুলার না, বা অন্য আউটসাইডে নাটকও করতেছি না, একটা টিম ভিত্তিক আমি কাজ করে যাচ্ছি। সো যার সাথে কাজ করছি সে হচ্ছে এই ফার্স্ট মিউজিক ভিডিওতে আমার কো আর্টিস্ট। জি, মেয়েদের মানে নারীদের কিন্তু একটা আলাদা একটা মানে অল্টারনেটিভ থাকে যে নাচতে পারে। কি মনে হয় যে এটা কি আপনার রপ্ত করা আছে নাকি শিখছেন? আসলে নাচের বিষয়টা হচ্ছে কি, এটা যদি বলি এটা ফ্যামিলির দিকে চলে যাবে। মানে এমন একটা বিষয় হয়ে গেছে যে আমি কখনো নাচ শিখিনি, যে থাকে না মানুষের স্টেপ বাই স্টেপ শিখতে হয়, এটা না। আমার হচ্ছে বেসিক যে নাচের যে মুদ্রাগুলা, ওটা আমার ছোট থেকেই কেন জানি না হয়ে গেছে। আর আমার ভাই, আমরা যারাই ছিলাম, মানে সবাই ফ্যামিলিগত। ইভেন আমার আম্মুও নাচতে পারতো। সো ওইখান থেকে হয়তো বা পেয়ে গেছি এমন কিছু একটা। আহ, এমন একটা কোশ্চেন করেছেন এখন, এটার আনসার দেওয়ার মতো হয়তো বা ওই কথাটা আমার ভিতর থেকে নাও আসতে পারে। বাট হেসে হেসে কথা বলতেছি, কিন্তু ভিতরে আমার কি চলতেছে ওইটা হয়তো বা আমার নিজেরটা আমি নিজে বুঝতেছি। আমার 2 ভাই ছিল। আমার হাতে খড়ি, মানে নাচ গান যেগুলো শেখা, ইভেন হচ্ছে এগুলোর প্রতি ঝোঁক, এগুলো আমার ভাইরাই শিখিয়েছে। ইভেন আমি স্কুলে যত প্রোগ্রাম করেছি, ডান্সের প্রোগ্রাম করেছি, এগুলো আমার ভাইয়াদের কাছ থেকে শেখা। সো হয়তোবা আল্লাহ ভালো বুঝেই কিছু করেছে, মানে আল্লাহ যা করে ভালোর জন্য হয়তো বা করে, কিন্তু সব ভালো আমার সাথেই হয়েছে আর কি। মানে 2টা ভাই ছিল, 2টা ভাইকেই হারিয়েছি। সো এর থেকে কষ্টের কোনো কথা হতে পারে না। আর কি বলবো বুঝতে যখন পারছি না। জন্মদিন ভাইদের তো সবসময় মিস করি। যেমন ইমোশনাল একটা কথা যদি বলতে চাই, ওইটা বলবো যে যখন আমার ভাই হসপিটালে ছিল, মানে আমার বড় ভাই যখন মারা যায়, ছোটো ভাই তো যখন মারা যায় তখন আমি মিডিয়া লাইনে বা কিছুতেই ছিলাম না, জাস্ট স্কুলে প্রোগ্রাম করতাম এগুলাই। সো ছোটো ভাই যখন মারা যেত তখন অনেক ছোট ছিলাম, ওরকমভাবে আবেগ কাজ করতো না। বাট বড় ভাই যখন মারা যায় তখন আমি কন্টিনিউ মিডিয়াতে কাজ করি, ইভেন আমাকে অনেকেই চিনে। সো ভাইয়া খুব প্রাউড ফিল করতো যে আমার বোন, আমার বোন, এটা অনেকে বিশ্বাস করতো না, কারণ আমার ভাইয়ের কিছু প্রবলেম ছিল। দেখলে মনে হতো না যে সে আমার ভাই, মানে কোনো অ্যাঙ্গেলে মিলতো না। সো এটা না, যখন সে কাউকে বলতো কেউ বিলিভ করতো না। তো ওই জায়গা থেকে এসে আমাকে বলতো যে জানিস আজকে তো তোর সাথে দেখতেছি যে একটা লোক, মানে সে হসপিটালে ভর্তি ছিল, সে মারা যাওয়ার কয়েকদিন আগে সে হসপিটালে ভর্তি ছিল। তার সামনে হচ্ছে অন্য একটা বেডে ওই রুগী হচ্ছে আমার মিউজিক ভিডিও বা হচ্ছে আমার সামহাও হয়তো আমার কিছু একটা দেখছিল। সো আমার ভাই তখন বলতেছিল, আপনি যে ভিডিও দেখতেছেন এটা আমার বোন। সে সে অনেক অসুস্থ, সে এমন অসুস্থ সে বেড থেকে উঠতে পারে না, সে মারা যাওয়ার কিছুদিন আগে। সো তখন কেউ বিশ্বাস করছিল না যে আমি তার বোন। এরপর সে আমার পিকচার বের করে তাদেরকে মানে দেখালো, এরপর তারা বিশ্বাস করছে। আর এটা যখন আমার কাছে বলছে, আমি আমি খুবই প্রাউড ফিল করছি। আমি যখন হসপিটাল তাকে দেখতে যাই, আমি তো প্রতিদিন দেখতে গেলাম, মানে শ্যুট শেষ করে আমি মেকআপ নিয়ে দৌড়ে চলে গেছি আমার ভাইকে দেখতে। আর ভাই আমার আম্মু একসাথে ছিল। সো তখন যখন আমাকে বলছিল যে লামহা জানিস তোকে আমার বোন হলো না, বিশ্বাস করে না, আমি না তোর ছবি দেখাইছি তারপর বিশ্বাস করছে, তুই তোর নাটক আমার সামনে দেখে। তো আমার খুব প্রাউড ফিল হয়েছে। আমার ভাই বেডে, হসপিটালের বেডে শুয়ে শুয়ে আমাকে নিয়ে প্রশংসা করতেছে। সো ওইটা নিয়ে হচ্ছে এ পর্যন্ত আগানো। হয়তোবা সামনে তাদের দোয়ায় ভালো কিছু করতেও পারি, করতে যদি আল্লাহ কপালে রাখে, তাই আর কি। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আমি সরি, কজ এটা আসলে অনেক ট্রাফ। একটু